পাকিস্তান বোধহয় একটু বেশি আত্মবিশ্বাসী ছিল। 4 পেসার দিয়ে বাংলাদেশকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারবে এমনটাই ধারণা ছিল তাদের। তাই তো প্রথম ইনিংসে 448 রান করেই ডিক্লেয়ার করে বসে তারা, অথচ হাতে তখনও 4 উইকেট। শেষমেশ সেটাই কাল হয়েছে দলটার জন্য। সাদমান মুশফিকদের দৃঢ়তার পর দ্বিতীয় ইনিংসের নাটকীয়তায় 10 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে অপ্রত্যাশিত সব রেকর্ডে নিজেদের নাম লিখেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ডিক্লেয়ার করার পরও 10 উইকেটে হারের লজ্জা পেয়েছে তারা। এতদিন অবশ্য এই রেকর্ড এককভাবে দখলে রেখেছিল ভারত। 1976 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 306 রানে 6 উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেছিলেন অধিনায়ক বিশান সিং বেদি। পরবর্তীতে 10 উইকেটে হেরে প্রথম দল হিসেবে লজ্জার সাগরে ডুব দেন তারা। যদিও এবার চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকেই সঙ্গী হিসেবে পেলেন ভারতীয়রা। সব মিলিয়ে ডিক্লেয়ার করে ম্যাচ হারার এটি 17তম উদাহরণ। এর মধ্যে পাকিস্তানি 3 বার এমন স্বাদ পেয়েছে। মজার ব্যাপার হলো, প্রথম দল হিসেবে ইনিংস ঘোষণা করেও হেরেছিল তারাই। 1961 সালে ইংল্যান্ডের বিপক্ষে 9 উইকেটের বিনিময়ে 387 রান করে ডিক্লেয়ার করে দলটি, কিন্তু 5 উইকেটে তাদের হারিয়ে দেয় ইংলিশরা। এত কিছুর পরও নিজেদের টেস্ট ইতিহাসে ঘরের মাঠে কখনোই 10 উইকেটে হারতে হয়নি পাকিস্তানকে, কিন্তু সেই রেকর্ডও জিয়ে রাখা গেল না। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম 10 উইকেটের জয়। এই নিয়ে টানা 4 ম্যাচে হেরে বসেছেন শান মাসুদরা। অস্ট্রেলিয়ার মাঠে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার পর পুনরায় বাংলাদেশের কাছে পর্যদস্ত হলো তারা। এখন দেখার বিষয়, সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো সম্ভব হয় কিনা তাদের পক্ষে, নাকি আবারও মাঠ ছাড়তে হয় বিষণ্ণ মুখে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।